তোমাদের জন্য দারুণ সুখবর, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে যোগ্যতা মাধ্যমিক পাস। তুমি যদি একজন মাধ্যমিক পাশের ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে অবশ্যই তুমি আবেদন করতে পারবে। এছাড়া যারা হায়ার কোয়ালিফিকেশনের ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারে। যোগ্যতা যেটি প্রয়োজন মিনিমাম মাধ্যমিক পাস। এখানে আবেদন অল ইন্ডিয়া ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। এটা সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্টের পার্মানেন্ট সরকারি চাকরিতে এই নিয়োগটি করা হচ্ছে। তো চলো সম্পূর্ণ তথ্য শুধুমাত্র তোমাদের জন্য। দেখতেই পাচ্ছ, প্রথমে একটি ওভারভিউ দিয়ে দিই। তোমাদের কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে? ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। সম্পূর্ণ পার্মানেন্টভাবে এই নিয়োগটি করা হচ্ছে। আবেদন হবে অনলাইনে, আবেদন করতে হবে। 11ই আগস্ট থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। 31শে আগস্ট পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তো এবার তোমরা যারা যারা ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও চাও, ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও যারা চাও তারা অবশ্যই কিন্তু কমেন্ট করবে। যদি ম্যাক্সিমাম কমেন্ট আসে তাহলে অবশ্যই তোমাদের কাছে ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও আমি প্রোভাইড করব। 11ই আগস্ট থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, ঠিক আছে? কিন্তু তার আগে একটি শর্ট নোটিফিকেশন জারি করে দিয়েছে। সেই নোটিফিকেশনে কি কি বলা হয়েছে আমি সম্পূর্ণ তোমাদের কাছে ডেসক্রাইব করছি। দেখো, তোমাদের শর্ট নোটিস যেটা রিলিজ হয়েছে সেটা 3রা আগস্টে রিলিজ হয়েছে, মানে আজকে কিছুক্ষণ আগেই এই নোটিশটা রিলিজ করেছে, শর্ট নোটিস। এবং তোমাদের আবেদন শুরু হবে, মানে ফর্ম ফিল আপ শুরু হবে 11ই আগস্ট থেকে এবং 31শে আগস্ট পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। রিটিন এক্সামের ডেট, ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল এক্সামিনেশন পরবর্তী সময় তোমাদের জানানো হবে কোন ডেটে সেটা হবে, ঠিক আছে? শিক্ষাগত যোগ্যতা যেরকম তোমাদের বললাম, এই পোস্টের জন্য আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা হলো ক্লাস 10 পাস। এই ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট যেটা তোমাদের একদম গ্রুপ ডি ক্যাটাগরির মধ্যে পড়ছে, লেভেল 1-এর একটি পোস্ট, ঠিক আছে? চলো পরবর্তী আমরা চলে যাচ্ছি। পরবর্তী কি ডিটেলসে বলা হয়েছে, তো লেভেল 1-এর মধ্যে এটা পড়ছে। এবং তোমাদের ইনকাম ট্যাক্স ক্যান্টিন অ্যাটেন্ডেন্টের জন্য আবেদন মূল্যের ক্ষেত্রে বলে রাখি, জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস, এসসি, এসটি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, ফিমেল ক্যান্ডিডেটদের আবেদন মূল্যের ব্যাপারে কিন্তু কোনো কিছু এখনও অ্যানাউন্সমেন্ট করেনি। হয়তো হতে পারে যে 11ই আগস্ট থেকে যেহেতু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে, তার আগে ফুল নোটিফিকেশনের সময় কিন্তু এই ব্যাপারটা ক্লিয়ার করে দিতে পারে, ঠিক আছে? তবে এখন পর্যন্ত কিছু কিন্তু জানা যায়নি। এবং তোমাদের সিলেকশন প্রসেসের ব্যাপারে বলবো, তার আগে তোমাদের বলে রাখি যে তোমাদের এজ লিমিট কি প্রয়োজন। দেখো, প্রথমত তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে 31শে আগস্ট 2026 হিসাবে। জেনারেলদের ক্ষেত্রে 18 থেকে 25 বছর, ওবিসিদের ক্ষেত্রে 18 থেকে 28 বছর, এসসি এসটিদের ক্ষেত্রে 18 থেকে 30 বছর, পিডাব্লিউবিডি ক্যাটাগরিদের জন্য 18 থেকে 35 বছর এবং এক্স সার্ভিসম্যানদের জন্য 18 বছর হচ্ছে ন্যূনতম বয়স এবং ম্যাক্সিমাম যেরকম তোমাদের অ্যাজ পার রুলস রয়েছে গভর্নমেন্ট সেই অনুযায়ী রিল্যাক্সেশন রয়েছে। সিলেকশনের জন্য তোমাদের যেটা হবে সেটা হলো একটি রিটিন এক্সাম হবে। নিউমেরিক্যাল অ্যাপটিটিউডের ওপর 25টা কোশ্চেন থাকবে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 3 করে। জেনারেল অ্যাওয়ারনেসের ওপর 25টা কোশ্চেন থাকবে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 3 করে। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ের ওপর 25টা কোশ্চেন থাকবে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 3 করে। জেনারেল ইংলিশের ওপর 25টা কোশ্চেন থাকবে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 3 করে। অর্থাৎ 100টা কোশ্চেন, 300 নম্বরের পরীক্ষা হচ্ছে। এবং এই পরীক্ষার সিলেবাসে যদি কোনো নতুন কোনো পরিবর্তন হয় তাহলে অবশ্যই কিন্তু তোমাদের সেই আপডেটটা পেয়ে যাবে, ঠিক আছে? এবার হচ্ছে তোমাদের ডকুমেন্ট কি কি লাগবে। দেখো, প্রথমত হচ্ছে আবেদন করার জন্য ভ্যালিড ইমেল আইডি, মোবাইল নাম্বার প্রয়োজন আছে। পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ লাগছে, রিসেন্ট হোয়াইট ব্যাকগ্রাউন্ডের তোমাদের একটি রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি লাগবে। সিগনেচার স্ক্যান করে সেটাকে তোমাকে আপলোড করতে হবে। 10th মার্কশিট, 10th সার্টিফিকেট প্রয়োজন রয়েছে, সেটা তোমাকে স্ক্যান করে আপলোড করতে হবে। ক্যাটাগরি সার্টিফিকেট, এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস থেকে বিলং করলে সেই কাস্ট সার্টিফিকেট অবশ্যই তোমাদের কিন্তু প্রয়োজন হবে। এছাড়া তোমাদের পিডাব্লিউডি ক্যাটাগরি থেকে যারা বিলং করছো, এক্স সার্ভিসম্যান যারা বিলং করছো তারা কিন্তু তোমাদের সার্টিফিকেট লাগবে। আধার কার্ড, তোমাদের ভ্যালিড আধার আইডি কিন্তু তোমাদের প্রয়োজন রয়েছে, ওকে? তো এই হলো তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা। তো এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়ালি তোমাদের শর্ট নোটিফিকেশন জারি করেছে। শর্ট নোটিফিকেশন জারি করেছে জাস্ট কিছুক্ষণ আগেই এই নোটিশটা প্রকাশিত হয়েছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, ডিপার্টমেন্ট অফ রেভিনিউ অর্থাৎ আয়কর দপ্তরের তরফ থেকেই কিন্তু এই নোটিশটা রিলিজ করেছে। এবং যে পোস্টে নিয়োগ করা হচ্ছে ভ্যাকেন্সির ব্যাপারটাও বলা রয়েছে। 7টি হচ্ছে টোটাল ভ্যাকেন্সি। ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেটা লেভেল 1-এর পোস্ট। 7 পে কমিশন অনুযায়ী এখানে কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা থাকবে। এবং তোমাদের এখানে নন স্ট্যাচুয়েটারি ডিপার্টমেন্ট, ক্যান্টিন ডিপার্টমেন্টে এই নিয়োগটি করা হচ্ছে। তো এই ছিল তোমাদের ক্যান্টিন ডিপার্টমেন্টে এই নিয়োগটি করা হচ্ছে।
তো এই ছিল তোমাদের শর্ট নোটিফিকেশন। এবার তোমাদের ফুল নোটিফিকেশনও কিন্তু জারি হয়ে যাবে, কিন্তু তার আগেই তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা আমি তোমাদের কাছে ক্লিয়ার করে দিলাম এই ভিডিওর মাধ্যমে। বাদবাকি যখন নতুন কোনো আপডেট আসবে অবশ্যই তোমাদের কাছে জানানো হবে। তোমরা মাথায় রাখবে 11ই আগস্ট থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে। যারা যারা তোমরা ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও চাও তারা অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবে, তাহলে তোমাদের ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও অবশ্যই তোমাদের জন্য প্রোভাইড করব। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এটুকুই, টাটা।